হাই বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। স্মাইল উইথ সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে এলাম। তোমরা হয়তো জানো না, আমি কৃষ্ণনগরে এসেছি দিল্লি থেকে। তা কিছুদিন হলো এখানে এসেছি। তা আজকে বেরোলাম। এর আগেও বেরিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। আজকে বেরোলাম। তা কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো ভেজা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো পুরো দোকান সব ভেঙে দিয়েছে কৃষ্ণনগরে। এই শক্তিনগর হাসপাতালের এখান দিয়ে সব দোকান ভেঙে দিয়েছে। পুজোকালের দিন কি অবস্থা, সব দোকানপাট ভেঙে দিয়েছে। শক্তিনগর জেলা হাসপাতাল ভেতরে গিয়ে তো দেখাতে হবে। এটা কালী মন্দির হ্যাঁ, সব ওইখান থেকে পুরো ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো তো? কাকাকে বলতে হবে। আমরা মেন রাস্তা দিয়ে গেলাম না, এটা ভেতরে একটা গলি আছে, ওর ভেতরে ঢুকে গেলাম। প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে, ক্যাচর ম্যাচর হচ্ছে, ওর জন্য ভেতরে ঢুকে গেলাম। আর এখান দিয়ে তাড়াতাড়িও হবে অনেকটা, ওর জন্য এখান দিয়ে যাচ্ছে। এ দেখো সামনে স্টেশন চলে এলো, ওই স্টেশনের পতাকা দেখা যাচ্ছে ওই যে উপরে, স্টেশনের পতাকা। এ দেখো বিশাল বড় পতাকা। আমাদের স্টেশনের কাছেই বাড়ি। তোমরা যারা এখানে থাকো তারা তো জানো, আর যারা দূরে থাকো তারা জানো না। স্টেশনের কাছেই বাড়ি। এখন আমাদের একটু ব্যাংকে যাব, আমরা কাজ আছে। তারপরে ওখান থেকে অনেকগুলো কাজ নিয়ে একসাথে বেরিয়েছি, ওর জন্য টোটোও করতে পারিনি। কিছু দূর যাব একটা কাজ, আবার কিছু দূর যাব আর একটা কাজ, এরকম করে অনেকগুলো কাজ নিয়ে যেহেতু বেরিয়েছি, ওর জন্য হেঁটেই যেতে হচ্ছে বাধ্যতামূলক। চলো যাই, ব্যাংকের কাছাকাছি চলে এসেছি। আমাদের ব্যাংকের কাজ শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম। এবার পরবর্তী কাজের জন্য আমরা রওনা দিলাম। দেখি এটা আবার কতক্ষণ লাগে, তবে এখানে তাড়াতাড়ি হয়েছে, বেশি দেরি করতে হয়নি। আসলে সবাই চেনা জানা, যাই হোক তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর এখানে একটা মামার সাথে দেখা হয়েছে অনেক বছর পর, একটু কথা হলো। চলো, দেখো প্রচণ্ড রোদ উঠেছে। গ্যাসের দোকানে যাবে? যা ব্যাগটাই আনিনি। ব্যাগ আনুনি বাড়িতে? নাকি এনেছিলে? না না, ব্যাগটাই রেখে দিয়ে চলে এসেছি। পাসবই ইয়েটা ঢুকিয়েছি, বইটা ঢুকিয়েছি। খোলা থাকলে কথা বলবো, আমি একা চলে আসবো। দারুণ লাগছে মেঘটা। আমরা গলির মধ্যে ঢুকে গেলাম, মেন রাস্তা দিয়ে গেলাম না, প্রচণ্ড গাড়ি ঘোড়া। তো এখান থেকে কাছে এইচপি অফিসে যাব আমরা।
চলো যাই। আকাশটা হেভি লাগছে। খোলা আছে? বন্ধই রেখে দেয় নাকি? এইচপি গ্যাসের দোকান বন্ধই রেখে দেয় নাকি? আগের দিনও বন্ধ, আজকেও বন্ধ। আজকেও বন্ধ। আমি যেখানে যা শুনে দেখে গ্যাসের দোকান পাল্টে গেছে। এই দোকানদার বললো যে গ্যাসের দোকান পাল্টে গেছে, অন্য জায়গায় হয়েছে, তার জন্য আসছি আর বন্ধ দেখছি। আমরা এইচপি গ্যাসের দোকানে এসেছিলাম, কিন্তু বন্ধ। তার জন্য মা পাশের একটা দোকানে কথা বলল, তা উনি বলে দিলেন যে এখান থেকে উঠে গেছে। আরও আগে একটা শীতলা মায়ের মন্দির আছে, ওই মন্দিরের মানে ওই গলির পাশ দিয়ে, ওই মন্দিরের পাশেই একটা গলি, ওর পাশ দিয়ে এইচপি অফিস। তো যাই হোক, এখন আমাদের একটু ব্যাংকে যাব, আর একটা ব্যাংকে। তো ওখানে কাজ করে তারপরে আমরা যাওয়ার পথে ওই দিকেই পড়বে, তখন যাব। এ দেখো ব্যাংকে চলে এসেছি, বসে আছি। কিছুক্ষণ বসতে বলল, তারপরে হয়ে যাবে। এই যে চারপাশে সবাই যে যার কাজে ব্যস্ত। এখানে একটা বাচ্চা আছে, মা তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের কাজ হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম। এখানে একটা দিদিমণির সাথে দেখা হলো, আমাদের হাই স্কুলের দিদিমণি, খুব ভালোবাসে আমাকে, বারবার করে যেতে বললো। ওটা হচ্ছে আমারও দিদিমণি, আমার মায়েরও দিদিমণি, তা দুজনকেই চেনে। বারবার করে বলল যেতে। চাষাপাড়া বুড়িমার ওখানে বাড়ি। তো যাই হোক, এবার আমরা যাব এইচপি গ্যাসের ওখানে। চলো দেখি কোথায় আছে, খুঁজি। তবে সামনেই আছে। যারা তোমরা আমার ভিডিওটা দেখছো কৃষ্ণনগর থেকে, তারা হয়তো অনেকেই জানো এইচপি অফিস বদলে গেছে। আর যারা জানো না, তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো, এখানে সামনেই শীতলা মায়ের মন্দির আছে, ওই মন্দিরের পাশ দিয়ে এইচপি অফিস। চলো যাই।
এই যে মন্দির মন্দির, না না ওই যে মন্দির মন্দির। ওই দেখো লেখা আছে, এই যে এই গলিটার মধ্যে মানে। ও এই যে এই তো খোলা। ওদের বাড়ি এইখানে, এই সাইডেই বাড়িটা, এইটা নাকি জানি। কবে এসেছিলাম, বাবা খুঁজে পাওয়া গেছে। বাবা বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে সবজি ভাত পেয়ে যাবেন মাত্র 40 টাকায়। হ্যাঁ, মাত্র 40 টাকায় সবজি ভাত পাবেন শুধুমাত্র গণেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তাছাড়া কি বৃষ্টি হয়েছে। আমাদের কাজ হয়ে গেল। ব্যাংক থেকে বেরিয়ে প্রচণ্ড রোদ, তারপরে যে এইচপি অফিসে ঢুকলাম, ওখান থেকে বেরোলাম, ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি। এই রোদ এই বৃষ্টি, দেখো কেমন বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, তারপর আবার রওনা দিলাম। এই যে স্টেশন ঢুকছে। হ্যাঁ, আর ব্যবসা করলে কি করবো? বাজার থেকে নিয়ে আসলে এখানে যাবে। একটা হাতে তো খুব একটা 4 বাজে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কালো মেঘ করে এসছে পুরো, আবার বৃষ্টি নামবে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম আবার সেই গলির মধ্যেই ঢুকে গেছি। তাড়াতাড়ি হবে, কারণ এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছি। অন্ধকার, তোমারও ছবি তুলে নিয়ে যাই, তোমাকেও দেখাবো। এটা কত শ্যাম্পু আছে। মুখ তোলো, হ্যাঁ, লজ্জা মুখ নিচু করে আছে কেন? মুখ নিচু করো। কই আর কই সব এই বাবা সারাক্ষণ করে হিসাব করে আছে। পরে আসবো। এনে কাজে ব্যস্ত আছে। এটা কাকা আছে তো নাকি? তোর কাছ থেকে জিনিস নেবো। এই বৃষ্টি চলে এলো। বৃষ্টি চলে এলো। ও মা, বৃষ্টি চলে এলো তো মনে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল 10-15 মিনিট ধরে, প্রচণ্ড বৃষ্টি। দেখতে পাচ্ছ সব ভেজা পুরো। আমরা প্রায় চলে এসেছি। জলে পুরো চকচক করছে। এবারে দেখো ভেতরটা, দেখো এবার 5 মিনিট আমি ভেতরে এবার দেখো।
তো ছিটকাচ্ছে। হ্যাঁ আমাদের কাজ হয়ে গেল, আমরা বাড়ি চলে এলাম। কি বৃষ্টি বাপরে বাপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।